জনজীবনে জেঁকে বসেছে শীত, এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম ও চুয়াডাঙ্গায় আছেন অনিক চক্রবর্তী। প্রথমেই চলে যেতে চাই বগুড়ায় সেলিমের কাছে। সেলিম, বগুড়ায় শীত কেমন এবং নিম্ন আয়ের মানুষদের কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে? হ্যাঁ, রাত্রি উত্তরের শীতল মৃদু হাওয়া আর রাতভর শিশির জমার যে শীতলতা, সেই শীতলতা আগে ভাগে টের পেতে শুরু করে উত্তর জনপদের মানুষ। এই শীতলতা কাটিয়ে সাধারণ মানুষ কর্মস্থলে যাচ্ছেন, কর্মজীবী মানুষরা কর্মস্থলে যাচ্ছেন। আর নিম্নবিত্ত যারা রয়েছেন, ছিন্নমূল মানুষ যারা রয়েছেন, তাদের তো শীত বস্ত্রেরই সংকট রয়েছে। তারা অনেকটা বেশি শীতের কষ্ট সহ্য করছে। আর বগুড়ার পশ্চিম অংশের মানুষ সবচেয়ে বেশি মৎস্যজীবী মানুষ। বগুড়ার পশ্চিম অংশের যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলার প্রায় 70% মানুষ মৎস্যজীবী। সুতরাং তাদের এই সকালে যে মাছের আড়তে মাছ নিয়ে আসেন, সেজন্য তাদের ভোর রাত থেকেই পুকুরে নেমে থাকতে হয়। তারা শীতের খুব সান্নিধ্যে থাকে, যে কারণে শীতজনিত যে রোগগুলো রয়েছে, সেই রোগগুলোর প্রাদুর্ভাব বেশি হয় এই অঞ্চলে। তবে আমরা হাসপাতালে কথা বলেছি, দু একজন শিশু এবং বৃদ্ধ শীতজনিত রোগে ভর্তি হলেও সেই অর্থে আসলে শীতজনিত রোগীর সংখ্যা বাড়েনি হাসপাতালগুলোতে। তবে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন পরিবারের যারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ রয়েছে, তাদের যেন বাড়তি যত্ন নেওয়া হয়, সে কারণে তাদের এই সতর্কতা রয়েছে। আর বগুড়ার যে পূর্ব অংশের যে মানুষ রয়েছে, তারা কৃষি নির্ভর। আর এই ফসলি জমিতে সারা রাতভর শিশির জমে যে শীতলতা থাকে, সেই শিশির ভেজা শীতল জমিতে গিয়ে সবজি তুলে সকালে সবজির হাট বসে বগুড়ায়। যতগুলো পাইকারি হাট রয়েছে, সবগুলো হাটই প্রায় সকালে বসে। সুতরাং এই সকালে যে শীতলতা থাকে, সেই শীতলতার মধ্যে তাদের বের হতে হয়। তবে শীতের এই শীতলতা কাটে সূর্য ওঠার সাথে সাথে, কিন্তু সূর্য উঠলে তাপমাত্রা বাড়লেও তার আগেই মানুষের কর্মস্থলে যেতে হচ্ছে। আর বগুড়ার তাপমাত্রা, যে আবহাওয়া অফিস যে তাপমাত্রা রেকর্ড করেছে, সেটি হচ্ছে গেল 7 দিনে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আর পৌষ মাস, শীত মৌসুমের যে প্রথম মাস, শীত ঋতুর যে প্রথম মাস পৌষ, সেই পৌষের আজ 7 তারিখ, অর্থাৎ গেল 7 দিন ধরেই কিন্তু প্রকৃতিতে শীতকালের আগমন ঘটেছে। আর শীতকালের আগমন ঘটার শুরু থেকেই বগুড়ায় শীতের প্রাদুর্ভাব বেড়েছে। আর শুরুর দিকেই, অর্থাৎ পৌষের 1-2 তারিখেই ছিল 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেটি বেড়ে এখন আজকে যে তাপমাত্রা রেকর্ড করেছে বগুড়া আবহাওয়া অফিস, সেটি হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার কাছে বগুড়া থেকে শীতের সব শেষ। এবার চলে যেতে চাই চুয়াডাঙ্গায় অনিক চক্রবর্তীর কাছে। অনিক, গতকালকে তো আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। আজ এবং আগামীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এ নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? রাত্রি আসলে চুয়াডাঙ্গার পরিস্থিতি কিন্তু আসলে খুবই খারাপ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারিপাশ। আহ, তাপমাত্রা আজকে যে আবহাওয়া অফিস রেকর্ড করেছে 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে। তাপমাত্রা কিছুটা বাড়লেও ঘন কুয়াশা এবং ঠান্ডার যে উপস্থিতি, এতে আসলে সাধারণ মানুষ চরম আকারে আসলে দুর্ভোগে পড়েছে। সড়কে কিন্তু যে যানবাহন গুলো চলছে, সকাল থেকেই আসলে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করছে যানবাহন গুলো। পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু একেবারেই নেই বললে চলে। যারা রাস্তায় বের হয়েছে, তারা কিন্তু অতি প্রয়োজনে আসলে রাস্তায় বের হয়েছে। পাশাপাশি বাজার ঘাটেও আসলে সাধারণ মানুষের উপস্থিতি কম। আমরা দেখেছি যে পাইকারি আড়তগুলোতে যারা কৃষক ভোরবেলা আসলে সবজি নিয়ে আসে, সেই ব্যবসায়ী বলি বা কৃষক বলি, তো তাদের উপস্থিতিও কিন্তু আসলে বাজারগুলোতে কম। বেলা বাড়লে এই উপস্থিতি কিছুটা বাড়বে এবং আস্তে আস্তে বেলা বাড়লে উপস্থিতি সাধারণ মানুষেরও বাড়বে। একটা বিষয় জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা কিন্তু গরমের সময় কিন্তু তীব্র তাপদাহ এবং
শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়। এবছরও চলতি মৌসুমে বেশ কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসে সেই দিনগুলোতে আসলে শৈত্যপ্রবাহ বয়ে যাবে চুয়াডাঙ্গাতে টানা কয়েকদিন, তখন কিন্তু আসলে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে আসবে। এই যে এটা হঠাৎ করেই তাপমাত্রা ওঠা নামা, এতে করে আসলে সব থেকে যে দুর্ভোগ, দিন আনা খেটে খাওয়া মানুষের আসলে দুর্ভোগটা চরম আকারে পড়েছে, তাদের আয়ের উৎসে কিন্তু আসলে ভাটা পড়েছে রাত্রি। তো সব মিলিয়ে কিন্তু আসলে শীত চুয়াডাঙ্গাতে এক প্রকার দুর্ভোগই নিয়ে এসেছে রাত্রি।